হ্যালো, কি ভাই দুইটা পালা চালাবো তো? দুইটা, দুই ধর্মের হিন্দু ভাইয়ের আছেন তো? ঠিক আছে ভাই, এটা আমরা প্রত্যেক আসরে কই, গান কিন্তু আমার কাছে নয়, গান তোমার কাছে। আমরা গান গাবো, তোমরা বসে বসে বিচার করবেন কথাগুলো হয় কিনা। এই জন্য গান তোমার কাছে, কারণ তোমরা হাকিম, আমরা উকিল। তাই আমরা উকিল হয়ে এখানে ঝগড়াঝাটি, ফাটাফাটি, মারামারি আমরা করব, তোমরা বসে বসে বিচার করবেন। আজকে হয় শালার কি না হয় শালার কি, দেখবার কথা আছে ভাগিনে, কত বড় বাপের বেটি। আচ্ছা যাই হোক, যাই হোক, সর্বপ্রথম হিন্দু ভাইয়ের ঘরে নররূপের নারায়ণ কৃষ্ণ ভগবান, সেই ভগবানের পূজা এক ব্যক্তি নষ্ট করলো। ব্রাহ্মণ ছাড়িয়া, পূজা ছাড়িয়া পলায়ন করলো কেন? ভাগিনে এত বড় এখানে আগুনে, আজকে তোর ফাটাফাটি দেখবার কথা আছে। আজকে এর কাছে জিজ্ঞাসা থাকলো এই কফিরুদ্দিনের কাছে, কারণ কলা, দুধ, আতপ চাউল যত কিছু লাগে দিয়ে পূজাত বসে গেছে ব্রাহ্মণ। সেই পূজা ছাড়িয়া ব্রাহ্মণ কেন হঠাৎ ওখান থেকে চলে গেলেন পূজা বাদ দিয়ে? এর কারণটা কি? চা খায় নি তাড়াতাড়ি, মরবু আজকে। যাই হোক, কথাগুলোকে এই যে প্রশ্ন হলো উত্তর হবে, এবং এই কথাগুলোর বিচার তোমরা করবেন। কারণ জারি গান কথাগুলো ইশারায় বুঝতে হয়, সবগুলো ভাঙিয়ে দেওয়া যায় না। কারণ হিন্দু ধর্মের ভিতরেও তত্ত্ব আছে, মুসলমানেরও তত্ত্ব আছে। যারা গুরু ব্যক্তি আছেন তারাই বোঝে, অত ভাঙতে হয় না, ইশারায় বুঝতে হয়। আমি বললাম তো ভিতরে দুইটা কান থাকা চাই, তাহলে তার জন্য এই গান। আর মুসলমানের কিন্তু গান শোনা হারাম, গান শোনা হারাম মুসলমানের শরীয়তে। কারণ গান বাড়ি এসে যদি গান বুঝতে না পারেন, ওই ব্যক্তির জন্য গান হারাম। গান মানে জ্ঞান। গহিম দেখিয়া ধরো নায়ের হাল, সোনা বন্ধু রে, গহিম দেখিয়া ধরো নায়ের হাল, সোনা বন্ধু রে। ওপারে বন্ধু আর বাড়ি, যাওয়াই সায়নে
মনের থাকিয়া আর একটা প্রশ্ন করছি আমি, সেটা কৃষ্ণ কাকে ভয় করিয়া একদিন নারী রূপ ধারণ করছিলেন? বিশাল তথ্য কথা। যাই হোক, কথাগুলোকে খেয়াল করবেন, কারণ আমরা প্রশ্ন কিন্তু কাটে দেয়, অর্ধেক এড়ে দেয়। কালকেও এড়ে দিছে, আজকেও প্রশ্ন করলাম, প্রশ্নগুলোর জবাব দেবেন, ছাড়বেন না। পয়সা দিয়ে গান শুনবেন, টনটনা। যাই হোক, খালি হিন্দুর কথাই বললাম, এখন মুসলমানের কথা দুই একটা বই। মুসলমান, আমরা তো মুসলমান, মুসলমানের বাড়িতে শরীয়তের বিধান। মুসলমানের বাড়িতে যদি 5টা খানা না থাকে, 5টা খানা, একটা নয়, 5টা খানা যদি না থাকে, তার মুসলমানের খাতায় শরীয়তের বিধানে তার নাম নাই। এই 5টা খানার নাম কি? এর কাছে জিজ্ঞাসা হলো, এই যে হলদিয়া, এর কাছে থাকলো। মুসলমান ধর্মেতে 5টা খানা, যার বাড়িতে 5টা খানা নাই তার মুসলমানের খাতায় নাম নাই। কেন নাই? আর খানাগুলো কি? এর কাছে জিজ্ঞাসা থাকিল।
যাক, দূরের এবং কাছের সবার প্রতি আমার আন্তরিক ভালোবাসা। উপস্থিত ভদ্র সমাজ ও শিক্ষিত সমাজ ও আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমি মুসলমান ভাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ আল্লাহ পাকের রহমত তোমার উপর বর্ষিত হোক। সনাতন ধর্মের ভাইয়ের প্রতি আমার নমস্কার। মোটামুটি বসে গেলে গান শুনবে চমৎকার। অন্য অন্য জাতির প্রতি আন্তরিক ভালোবাসা। সবাই কিন্তু মামা ভাগ্নের গান শোনার বা বোঝার জন্য কোশ্চেন আসা, তাই একটু থাকেন ধৈর্য ধরি, গাবো আমরা মজার জারি। মনে মনে করেন ভেবেছানা জারি ও কবি গান শুনতে এসে টাপার টুপুর ফাঁসার ফুসুর গাদার গদুর গল্প করলে আমাদের জারি ও কবিন বুঝতে পারবেন না। তাই মা বোনদের চরণে মাথা রইল। এই ছোট ছোট ময়নার ঘরের কাছে আমার চকলেট খাওয়ার নিমন্ত্রণ হইল। তা যা কথায় ভাষায় ভুল ত্রুটি হয়ে গেলে আমাকে ক্ষমা করবেন, আমরা বিশেষ কিছু জানি না। ওই একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাদো দালান ঘর রে মোহন আমার, কেন বাদো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার, কেন বাদো দালান ঘর রে মোহন আমার, কেন বাদো দালান ঘর।
উপেড়ে গৌরবে পড়িয়া দোষা সোনা দাদা কত কিছু রাজকীয় পোশাক উপেড়ে গৌরবে সাজিয়া দোষা সোনা দাদা কত কিছু রাজকীয় পোশাক যেদিন কেন চলে যাবে দেহ পড়ে রবে যেদিন কেন চলে যাবে সবে পড়ে রবে গায়ে দিবে মার্কিনের তাল রে মোহন আমার কেন বাদো দালান ঘর রে মোহন আমার কেন বাদো দালান ঘর একদিন মাটির ধরে হবে ঘর রে মোহন আমার কেন বাদো দালান ঘর রে মোহন আমার কেন বাদো দালান ঘর রে মোহন আমার কেন বাদো দালান ঘর কি ভাই এত কিছু যে কামাই করবেন ইট ভাটা দিছি ইটের ভাটার থেকে ইট নিয়ে যায় ব্যবসা করতেছি কিন্তু বাড়ি পাকা করবেন দেখছি কিন্তু আমার কিন্তু ইমেনটা কিন্তু পাকা নাই আছে কি ইমেন পাকা নাই বাড়ি কিন্তু করি পাকা কিন্তু যখন আমরা যেদিন আমার ডাক আসবে এলে পোশাক কি থাকবে থাকবে না তার আমরা কিন্তু হিন্দুই হই আর মুসলমানে হই কিন্তু আমরা এলে চিন্তা করি না করি কি আর এলে সবে সারি যাওয়া খাবে মাও আমি ইসলাম ধর্মের মা বোনদেরকে বলতেছি আমি যখন সালামটা দিলাম সালামের উত্তর পাইলাম না কিন্তু একটা সালামে মা 100টা লেখির বিজনেস হয় যে ব্যক্তি আগে দেয় সে পায় 90টা আর যে ব্যক্তি উত্তর অ্যান্সার দেয় সে পায় 10টা আর যে বাড়িতে সালাম ভক্তি বাবা মার ভক্তি স্বামীর ভক্তি থাকবে সেই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয় নাজেল হয় আমরা এটা কিন্তু কাউ জানি না তা যাক পালার থাকি আজকের পালা মা বোনদের বুঝার মতো পালা সতীর পথি উদ্ধার তা যাক আমার এই মাটির ভিতরের গানটা শুনিয়া ফুলেশ্বর দাদা বড়ই মান্যমান আমার গান শুনিয়া 100 টাকা করি গেলেও দান তার জন্যে সবাই একটু হাতের তালি দিয়ে সহযোগিতা করি তা যাক ভাই আমার ভাগনা কবিরুদ্দিনের কাছে পালার থেকে জিজ্ঞাসা থাকবে সুলতান আনসারিয়ার বাড়িটা কোন জায়গায় ছিল এবং তার বাবা মার নামটা কি ছিল এই সুলতান আনসারিয়ার বাল্যকালে একটা ঘোর বিপদ দেখা দিয়েছিল এই বিপদটা কি দেখা দিয়েছিল তাই আমার ভাগনা কবিরুদ্দিনের কাছে জিজ্ঞাসা রইল আর এই যে বাউলের সরকার এনার একটা মোটামুটি দরকার তা যাক আমার কাছে জিজ্ঞাসা করছে আমরা মুসলমান ভাইয়ের বাড়িতে 5টি খানার দরকার আছে আর এই মুসলমান ভাইয়ের বাড়িতে যদি 5টি খানা না থাকে আমরা মরার পরে হাসরের মাঠে দিনের নবী রাসূলুল্লাহ শাফায়াত করে নেবেন না 1 নম্বরে হলো পায়খানা পেশাবখানা কয়টা হলো 2টা গোসলখানা 3টা খাবার বসিলে দস্তরখানা কয়টা 4টা আর খানা তো খাই এই 5টা খানা এই 5টি খানা যার বাড়িতে না থাকবে তা যাক আমি পালার জিজ্ঞাসা করলাম তা যাক ভাই আমার গালা একটু ডেপেট আছে আমার মন করো ওজার মাস থাকিয়া আমি 20 দিন হাতে আমার কাছতে কাছতে জান শেষ তা যাক ভুল ত্রুটি হলে আমাকে সবাই মাফ করবেন মা বোনের ঘর
হ্যালো 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 টিস হ্যালো হ্যালো